নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একদম নতুন রেসিপির একটা ভিডিও। আজকে বানাচ্ছি ছোলার ডাল আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, কারণ এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি হাফ বাটি ছোলার ডালকে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার এই আলু আর ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব, সেই জন্য এই উপকরণগুলোকে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, সেই জন্য এখানে আমি 1/4 কাপ জল ব্যবহার করছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, মানে পরিমাণ মতো নুনটা দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এখানে আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করে নিয়ে চলে আসব। দেখুন, সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% মতো এটাকে সেদ্ধ করতে হবে ছোলার ডালটাকে, আর বাকি 20% মতো কিন্তু এরকমই রাখতে হবে, যে পুরো একদম সেদ্ধ করে দেবেন সেরকম করবেন না। এবার হাতের সাহায্যে এগুলোকে আমি মেখে নেব। তার আগে সমস্ত উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে নিয়ে তারপর মেখে নিচ্ছি। এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির কুচি, আপনারা চাইলে এই বাঁধাকপিটা স্কিপ করতেও পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার কুচি। আপনারা যদি এটাকে আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখানে কিছুটা গোলমরিচ থেতো করে নিয়েছিলাম, এটা হচ্ছে চাট মশলা, সেটাও অল্প পরিমাণ নিয়েছি। নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো, নিয়ে নিয়েছি নুন স্বাদ অনুযায়ী, নিয়ে নিয়েছি আমচুর পাউডার। এবার এই সমস্ত উপকরণকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর প্রথমেই জলের ব্যবহারটা করছি না, যদি লাগে তাহলে পরবর্তীকালে কিন্তু জলটা ব্যবহার করব। কিন্তু যেহেতু এখানে আমি এগুলোকে সেদ্ধ করেছিলাম, হয়তো জলটা লাগবে না। এইভাবে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু জলের ব্যবহার একটুও করিনি আমি, কারণ জলের প্রয়োজন হয়নি। এবার এই যে ডোটা তৈরি করেছি, এবার হাতে অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই ডো থেকে অল্প অল্প নিয়ে এটাকে আমি টিকিয়ার শেপে কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি এখানে যেভাবে টিকিয়া হয় সেরকম শেপে তৈরি করছি, আপনারা চাইলে অন্য যে কোনো রকম শেপেই এটাকে তৈরি করতে পারেন। দেখুন, একটু ডো থেকে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে রেডি হয়ে গেছে। আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে সবার আগে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। এবার এই দিকে দেখুন, সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। অপরদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এটাকে আমি ডিপ ফ্রাই করছি না, সেজন্য বেশি সাদা তেল ব্যবহার করিনি, এখানে আমি এটাকে স্যালো ফ্রাই করছি। এবার যেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে এক একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু একদম লাল লাল করে এগুলোকে ভেজে নেব। যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন। এবার এগুলোর পেছন দিকটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই একই রকমভাবে এই দিকটাও কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। আর তেলটা যখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে বসিয়েছিলাম তখন কিন্তু প্রথমেই হাই ফ্লেমে আমি একটু গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। যখনই কোনো কিছু ভাজাভাজি করবেন সবসময় কিন্তু চেষ্টা করবেন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখার। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন, কিন্তু ভাজাভাজির সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে। এবার দেখুন, আরেকটাও ভেজে নিচ্ছি। একই রকমভাবে সমস্তগুলো দিয়ে ভেজে নিয়ে চলে এসেছি। সমস্তগুলো রেডি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, আর কত তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে গেল, কত কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বানাতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের খেতে কেমন লাগলো। নিজের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে কিন্তু অবশ্যই রেসিপিটা ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।